নমস্কার বন্ধুরা, স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো চিকেন ঝোল। চিকেন রেসিপি আগে আমি বানিয়েছি ঝোল, তবে আজকে যে রেসিপিটি বানাবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। চিকেন প্রথমে ধুয়ে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি, আলুও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার চিকেনের সঙ্গে আমি দিয়ে দেব প্রথমে টক দই, 3 টেবিল স্পুন টক দই, রসুন পেস্ট 1 টেবিল স্পুন, আদা বাটা 1 টেবিল স্পুন থেকে একটু বেশি হবে, শুকনো লঙ্কা বাটা আমি শিলনোড়াতে বেটে দিয়েছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টেবিল স্পুন, গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল স্পুন, পাতিলেবু রস দিয়ে দেব সামান্য পরিমাণ, কাঁচা লঙ্কা 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব কোচানো পেঁয়াজ, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কোচানো দিয়েছি, আর সর্ষে তেল 3 টেবিল স্পুন, 2টো মাঝারি সাইজের টমেটো ছোট ছোট করে কেটে দিয়েছি। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, কারণ টমেটো টক দই দিয়েছি, আর চিনি দিলে চিকেন গলে যায় আর চিকেন থেকে মাংসগুলো আলাদা হয়ে যায়, তাই অল্প চিনি দিয়ে দেবেন, তাহলে চিকেন একদম পারফেক্ট থাকবে যতক্ষণ রান্না হোক না কেন। ভালোভাবে তো মাখিয়ে নিলাম, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরও আবারও আমি চিকেনের সঙ্গে লবণটা ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এবার গ্যাসটা অন করে দিয়েছি, কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলো আমি ভাজতে দিয়ে দিলাম, সামান্য হলুদ আর লবণ দিয়ে দেব। মিনিট 5 টাইম দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে আলুগুলো আস্তে আস্তে করে লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে আলুগুলো সবগুলো তুলে নিয়ে ওই কড়াইতে 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল, বেশি তেল আমি এখানে রান্নাতে ইউজ করছি না, মাখানোর সময় যেটুকুন দিয়েছি। এরপর গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচ আর 2টো তেজপাতা দিব, আর কোনো মশলা দেব না। এবার নাড়াচাড়া করে ম্যারিনেট করা চিকেন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তারপর নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেমটা হাই করে, মিনিট 2 কষিয়ে নেব। এইভাবে রান্না খুবই ইজি, 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু চিকেনের তরকারিটা অনায়াসে করে ফেলতে পারবেন। বাড়িতে অতিথি এলেও তাড়াতাড়ি এই চিকেন ঝোল করে ফেলবেন। সব রকম মাখিয়ে জাস্ট কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলেই রান্না কমপ্লিট। এরপর দিয়ে দেব আলু, ভেজে রাখা আলু দেওয়ার পরেও আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, আর সামান্য লবণ লাগবে মনে হয়েছিল তাই অল্প লবণ দিয়ে দিলাম। এবার দেখুন চিকেনটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর চিকেন থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করছে। এই অবস্থায় আমি দিয়ে দেব উষ্ণ গরম জল 1 বাটি। বেশি জল আর দেবো না, কিন্তু অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর চিকেনটাও বেশ সেদ্ধ হয়ে গেছে, আলু তো ভেজে নিয়েছিলাম, তাই অল্প জল দিয়ে কিন্তু আমি এটা আবারও 5 মিনিটের মতো ফুটতে দেব। এইভাবে চিকেন ঝোল বন্ধুরা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে বানিয়ে একবার ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। রান্না কমপ্লিট, গ্যাস অফ করে দিয়েছি, সবার লাস্টে গরম মশলা ছড়িয়ে দিলাম, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর সার্ভ করে নেব গরম গরম চিকেন আলুর ঝোল। গরম ভাতের সঙ্গে আমি সার্ভ করে নেব চিকেন আলুর ঝোল। বন্ধুরা এইভাবে চিকেন আলুর ঝোল বাড়িতে বানিয়ে ফেলুন, আর আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।